কলকাতায় আজকে ভেস্টিজের সাউথ অফিসে প্রতিমা ম্যাডামের একটা দুর্দান্ত ট্রেনিং দেখলাম। যে ট্রেনিংয়ে উনি বিস্তারিতভাবে শেখালেন কি করে আমাদেরকে কাজ করতে হবে এবং কি জন্য আমরা ভেস্টিজে কাজ করব এবং ভেস্টিজ থেকে আমরা কি পেতে পারি, আমাদের স্বপ্ন কি পূরণ হতে পারে, আমরা কতদূর পর্যন্ত যেতে পারি। আমি কমল অধিকারী, ভেস্টিজে আছি অ্যাজ এ গোল্ড ডিরেক্টর। এই প্রতিমা রায় ম্যাডাম একজন ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর এবং আমাদের কলকাতায় লিডিং লেডি। আসুন শুনি ওনার ট্রেনিং প্রোগ্রাম। এই জায়গাটায় তারা সুইচ হবে, আর যদি নো বলে তাহলে কি হবে? আমার সময় বেঁচে যাবে, ফোকাস ডাইভার্ট করে নিতে হবে। ইয়েস আর নো? তাহলে বুঝুন, যে কোনো কাজ করতে গেলে প্রথম মাইন্ডে নিতে হবে আপনার ডিসিশন। আপনার সামনের ব্যক্তি কি বললো অবশ্যই প্রায়োরিটি রয়েছে, বাট তার আগে নিজের প্রায়োরিটি, নিজের কার্যকলাপটা আগে ফোকাস রাখতে হবে। তাই শিব স্যার আর আমার যেটা ডিসিশন, আজকে লোক কম হয়েছে, 2 জন এসছে, 5 জন এসছে, আপনারা এসছেন, মানে শিব সম্প্রদায়ের প্রতিমারা এখানে আসতে পেরেছে, আর আপনারা এসছেন বলে আগামীতে এই অফিস আপনারাই হাউসফুল করবেন। আর এটার জন্য প্রথম দিন থেকে আপনারা যেভাবে সংঘবদ্ধ হয়ে কাজ করছেন, আগামী দিনে এখানে আপনারাই কিন্তু কাজ করবেন। কারণ আজকেও আমি কিন্তু বিএম এর সাথে ফাইট করে এলাম যে স্যার অফিস কিন্তু আমার লাগবে, সে যে ডেটে চাইবো সেখানে, কারণ যে কাজ করে তার রাইট আছে গলাবাজি করা। আমি গতকালকে একটা পোস্ট করেছি, আমার মাথায় হ্যাং ছিল, হ্যাং ওভার করার জন্য আমি একটাই কথা সেখানে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, নাচতে না জানলে উঠোন বাঁকা, এখন বলা খুব সহজ, কিন্তু অত বলা বলি আর কানাঘুষো না করে নিজের কাজটা নিজে করুন, নিজের চরকায় নিজে তেল দিন। আপনার পেছনে কেউ লাগতে যাচ্ছে না, আর আমার পেছনে কেউ লাগতে আসবে না। কারণ একটাই কাজ আমি শিখেছি, আমাকেই করতে হবে, কাজ আমার টিমকে করাতে হবে, টিমটা আমার টিমকে পাইয়ে দিতে হবে। কারা কারা এই মাসে যে ভেস্টিজের তরফ থেকে যে হাইস্ট ভাউচারের লিস্ট দিয়েছে দেখেছেন? যারা হয়েছে না আমাদের মোবাইল কারা কারা ইউজ করি, মোবাইল অ্যান্ড্রয়েড কারা কারা ইউজ করি? তাহলে ম্যাডাম ইনফর্ম কেন নেই? কারণ আমরা যদি কম পড়াশোনাও জানি, বেশি পড়াশোনা জানি, ভেস্টিজের কাছে কিচ্ছু ম্যাটার করে না। আমরা যদি মনে করি এই বিজনেসটা আমাকে করতে গেলে ফোকাস কোথায় রাখতে হবে, পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে আমাকে খুঁজে নিতে হবে পজিটিভের মধ্যে পজিটিভ, আর নেগেটিভের মধ্যেও নেগেটিভটা যদি আমি ধরে নিই, দেখবেন ভালো জিনিসের মধ্যেও কিন্তু খারাপ খুঁজে নেওয়ার মানুষ অনেক পাওয়া যায়। আমরা গোবরে পোকা, কারা কারা নাম শুনেছি? গোবরে পোকা। মৌমাছি, কারা কারা নাম শুনেছি? দুটো পোকারই ধর্ম দুরকম আছে। একটা পোকার ধর্ম হচ্ছে মধু সংগ্রহ করা, আরেকটা পোকার সংগ্রহ হচ্ছে আরো নোংরা থেকে নোংরা সৃষ্টি করা। তো একজন ভক্ত তার শিবকে বলছে যে হে ভগবান, আমি পৃথিবীতে এরকম দুজনকে দেখান, মানে আপসেট, সে জীবনে সে আপসেট ছিল বলে মানে ভগবানের কাছে অভিযোগ জানাচ্ছে যে হে ভগবান, আমাকে এমন কিছু দেখান যেটাতে আমি বিলিভ করব যে মানুষ ভালোটার থেকেও খারাপ খোঁজে আর খারাপের থেকেও ভালো খোঁজে। তখন সেখানে শিব মন্দিরে যে পরিষ্কার করে ফুল টুলগুলো ফেলেন, ডাস্টবিনে ফেলে দেয় না, তখন শিব ঠাকুর স্বয়ং মানুষ বেশে এসে বলছে তুই কিছু অবজার্ভ করতে পেরেছিস? বলছে না কিছু, ভালো করে দেখিস। তখন দেখছে যে ওই শিবলিঙ্গের পাশে 100 পচা ফুল পড়ে রয়েছে, তার মধ্যে একটা ভালো ফুল ছিল। সেইখানে দুটো পোকা, একটা হচ্ছে মৌমাছি আর একটা হচ্ছে গোবরে পোকা, একজন কি করলো, ওই ভালো ফুলের থেকে বেরিয়ে গিয়ে ওই নর্দমায় নেমে গেল, আর একটা মৌমাছি খারাপ জায়গা থেকে উঠতে ভালো ফুলের কাছ থেকে মধু নিয়ে উঠে চলে গেল। তখন ভগবান শিব একটাই কথা বললো, যার ক্ষমতা আছে দেখবার, সে খারাপ জায়গাটা থেকে একটুকু যদি সুযোগ থাকে সেখান থেকে তুলে নেয় তার। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি তোমার জীবনে ভালো দেখবে, খারাপ দেখবে, না আফসোস করবে? ডিসিশন তোমাকে নিতে হবে। তাহলে গোবরে পোকার মৌমাছির মধ্যে কি মিল ছিল? দুজনের কাছে কিন্তু এক
একটাই অপশন ছিল, এখানে একটা নোংরা স্তূপ। বাট মৌমাছির কাজ, মৌমাছি ধর্ম পালন করেছে, তার মধু নিয়ে ফেরত গেছে, আর গোবরে পোকা ভালো ফুল থেকে বেরিয়ে গিয়ে খারাপ জায়গায় গিয়ে নিজেকে ডুবিয়ে দিয়েছে। তাহলে ভাবুন, সিস্টেম সবার জন্য ভেস্টিজ এক রেখেছে। এখান থেকে আমি মধু নেব, নাকি ইনকাম আমার বড় করতে হবে, নাকি নেগেটিভ চর্চা নিয়ে আলোচনা করবো, সেটা ডিসিশন কে নেবে? কে নেবে? আর এটার জন্য কিন্তু আপনার যদি মাঝে মাঝে বকাও দেয়, কান আছে শুনে নেবে। কারণ এখনো পর্যন্ত আমি এইটুকু বিলিভ করি, আজকের এই সিএনটিটা অনেককে বলা হয়েছে, অনেকে আসতে গিয়ে মাঝপথ থেকে ফোন করেছে। আপনারা জানেন যে কিছু লিডার অনেক দূর থেকে আসে, তারা কিন্তু এখন যেহেতু আসতে পারেন, তাদের কিন্তু আমি বললাম যে আপনারা ডিএলসিটিতে যান, গিয়ে আপনারা প্রোডাক্টটা কালেক্ট করুন, কারণ আজকে সিএনসির লাস্টে। কারণ একটাই কথা, আমার আর শিবসারে কিন্তু লাস্ট মোটো একটাই, যে পিভি 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 করে যে আমরা যে বলি, শুধু পয়েন্ট ভ্যালু নয়, আপনার পার্সোনাল ভ্যালুর জন্য কাজটা করুন। কারণ আপনি যেখানে নিজেকে ভ্যালু দেবেন, আপনার সেখানে কিন্তু বিজনেস ক্রিয়েট হবে। ইয়েস আর নো? আর এটার জন্য কিন্তু আমি প্রথম থেকে আজকে আপনাদের প্রত্যেককে থ্যাংক ইউ জানাবো। আজকে এই ডিসিশনটা নিয়েছেন বিজনেসটা করবেন। ইয়েস আর নো? আর এই বিজনেস করতে গেলে কি লাগে? প্রথম হচ্ছে থিঙ্কিং, ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে প্ল্যানিং, থার্ড হচ্ছে এক্সিকিউশন, ফোর্থ হচ্ছে তারপরে রেজাল্ট, বা আমাদের ওয়ার্কের উপরে যে রেজাল্ট আমরা পাই সেটার উপরে মূল্যায়ন করে আরো এগিয়ে যেতে হবে। কারণ এখন এই মুহূর্তে যদি আমরা ভাবি যে আমি ডিসিশন নিইনি, অথচ আমার আপলাইন আমাকে প্ল্যান দিয়েছে 300 পিভি করতে হবে, কি লাভ হবে? 1 মাস করা যাবে, সেকেন্ড মান্থ থেকে এই বিজনেসটা জিরো হবে। আমরা কি ওইরকম বিজনেস চাই? আজকে আমাদের কাছে অফার রয়েছে 300 পিভি। যারা যারা ইউনিভার্সাল চ্যাম্পিয়ন টিমে এই মাসে কমপ্লিট করবে, আগামী মাসে অর্থাৎ কিনা অক্টোবর মাসে আমরা যে টিটিটি করবো, সেই টিটিটিতে তাদেরকে কিন্তু আমরা সুন্দর একটা সম্মানীয় সম্মান দেব। সেটা ভালো হবে না খারাপ হবে? তার মানে আমার প্রথম কি হচ্ছে, ডিসিশন নিতে হবে, আপলাইনের সাথে বসে প্ল্যানিং, ওটার উপরে এক্সিকিউট করে তার রেজাল্ট কিন্তু আমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে।